আপনার নামে তো পোস্টার করেছে। আমার নামে কি বললো আবার? হয়তো নি না তাহলে বৃহস্পতিবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। এরই মধ্যে চুঁচুড়ায় পোস্টার পড়ল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হলো আজ, এবার তৃতীয় দফার পালা। সব মিলিয়ে এখনো 5 দফা ভোট হবে পশ্চিমবঙ্গে, আর তার আগেই বিভিন্ন জায়গায় অশান্তির ছবি ধরা পড়ছে। কোথাও অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, তো কোথাও আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সম্প্রতি অন্তর্দ্বন্দ্বও দেখা দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। এর মধ্যে অন্যতম হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার প্রচারের সময় গাড়ি থেকে উত্তরপাড়ার বিধায়ককে নামিয়ে দেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করে চুঁচুড়ায় পড়ল পোস্টার। হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পড়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। তাতে লেখা রয়েছে, আজ কাঞ্চনের সঙ্গে হয়েছে, আগামীতে আপনার সাথে হতে পারে। এই বাংলায় শিল্পীদের কোনো দাম নেই, এবং এর নিচেই লেখা রয়েছে জয় বাংলা। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন তা এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, কে নিয়ে হতে পারে পোস্টার পড়েছে মানে এটা পোস্টার করেছে আপনার ছবি দেয়া কাঞ্চন ব্যানার্জিকে যে আমি জানি, কিন্তু আমার ছবিটা কেন তার বলেছিল ওই বিষয়ে আপনি তো একজন শিল্পী, আপনার সঙ্গে নাম্বার 1 এর একজন শিল্পী, সেই প্রখ্যাত শিল্পী, সেক্ষেত্রে আপনার কাঞ্চন ব্যানার্জি শিল্পী। দেখো তাদের ভেতরে কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, ভেতরকার ভেতর কি হয়েছে দুজনের মধ্যে সেটাও আমি জানি না, রাস্তাঘাটে কি সমস্যা হয়েছে সেটাও আমি জানি না, কল্যাণদা বলছেন রাস্তায় নাকি কি সমস্যা হয়েছে সেটা তো আমি জানি না, না জেনে বক্তব্য কিছু। তবে সব শিল্পী সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়, কিন্তু সিচুয়েশন কি পরিস্থিতি কি সেটা আমার জানা নেই, তাই বলতে পারবো। আপনার নামে তো পোস্টার করেছে, আপনার বিষয়টা কি বলবেন? আমার নামে কি বললো আবার? আপনার নামে তো পোস্টার করেছে, আপনি যে শিল্পী দিদি নাম্বার 1 এ আপনার সঙ্গে হতে পারে এই ঘটনাটা। ও আচ্ছা, সেটা হয়তো নি না তাহলে আপনি কি ওকে সমর্থন করছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি সমর্থন করছেন? না না, আমি কাউকেই সমর্থন করছি না, আমি কাঞ্চনকেও সমর্থন করছি না, আমি কল্যাণদাকেও সমর্থন করছি না, কারণ আমি বিষয়টা পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল, না জেনে মন্তব্য করবো। এ বিষয়ে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্যিক, কারোরই কোনো মূল্য নেই। এ তো আর নতুন কিছু নয়, এর আগেই আমরা দেখলাম বলাগড়ে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো। কারণ কি, স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মান সম্মান হানি করা হয়েছে, তৃণমূলেরই একটা অংশ করেছে, বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে। আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে। তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম, বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এদের কারও কোনো মূল্য নেই এই সরকারের কাছে, এ আবার নতুন করে প্রমাণ করে দিল। আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে, আর এই পোস্টার মারছে কারা? তাদেরই দলের একটা অংশ। সুতরাং এর থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলায় না শিল্পী, না সাহিত্যিক, না বুদ্ধিজীবী, কারোর কোনো এই সরকারের কাছে মূল্য নেই। নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে, তাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কোন্নগরের নবগ্রামে প্রচারে গিয়েছিলেন তিনি। হুটখোলা গাড়িতে তার পাশে ছিলেন উত্তরপাড়া তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। হঠাৎই তাকে গাড়ি থেকে নেমে যেতে নির্দেশ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর বিধায়ক গাড়ি থেকে নেমে যান এবং তিনি এক কর্মীর বাইকে করে এলাকা থেকে চলে যান বলে খবর। এরপর শুক্রবার হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়ে চুঁচুড়ায়, ফলে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এদিকে শুক্রবারই মনোনয়নপত্র জমা দিতে যান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কয়েকজন বিধায়ক উপস্থিত থাকলেও দেখা মিলল না উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। তাহলে কি তৃণমূল বিধায়কের সঙ্গে দূরত্ব বাড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর? শাসক দলের অন্দরে কি ফের অন্তর্দ্বন্দ্বের বাতাবরণ সৃষ্টি হলো? সময় দেবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।